সকাল সকাল দেখো দুই ছেলেকে নিয়ে যে বাপের বাড়িতে চলে এসেছি, এসে এখন মিষ্টি নিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে আজকের আমার এক মাসতুতো ভাইয়ের হচ্ছে কি যে আইবুড়ো ভাত খাওয়াবো, তো সেই অনুষ্ঠানেই আমরা যাচ্ছি। তো সেখানে যাবো বলে যে একটু মিষ্টি নিয়ে নিলাম, কারণ ওকে তো দিতে হবে 5 রকম মিষ্টি। আর এই যে আমরা ছোটো মাসির বাড়িতে এসে গেছি, ছোটো মাসির বাড়িতেই মেন অনুষ্ঠানটাই হবে। তো আমার বড় ছেলে যে চেয়ারে বসে রয়েছে, ছোটো ভাই এসছে, আমার আর এক মাসির মেয়ে এসছে, মাসির জামাই এসছে, আর এই যে এর বাবুর হচ্ছে কি যে বিয়ে। কেউ দেখলে বলবে বলো। আর সকালবেলা হচ্ছে কিছু মাসি কোনো টিফিন করেনি, রান্নার প্রচুর ঝামেলা আছে বলে ওই জন্য করে কচুরি তরকারি এনেছে, তো সেটাই আমরা বসে বসে খাচ্ছি। আর আমার ভাইটাও সকালবেলা এসছে, ওরও খিদে পেয়েছে, ও তো দেশে থাকে, ওদের বাড়ি হচ্ছে কি যে আমাদের দেশ বাড়ির কাছে দক্ষিণ বারাসাত, ওখান থেকে এসছে। আর মা এদিকে হচ্ছে কি যে ভেটকি মাছের হচ্ছে ফিলেগুলো তৈরি করছে। এগুলো আগের দিন রাত্রিরে মাসি সব কিছু আদা রসুন আর লেবুর রস কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলো, মা এখন হচ্ছে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে রাখছে। আর আমার মা দেখো কীভাবে বসেছে, তোমরা হয়তো ভাববে, কিন্তু আমার মায়ের প্রায় পায়ে হাতে একটু প্রবলেম আছে, যার জন্য এরকমভাবে না বসলে মা হচ্ছে কি যে কোনো ভালোভাবে কাজ করতে পারে না। কিন্তু কাজ ভালো করে গো, খুব তাড়াহুড়ো করে, আমাদের থেকে হচ্ছে যে ভালো কাজ করতে পারে। তো কিন্তু এই যে হাত পা তোমরা দেখলেই বুঝতে পারবে একটুখানি হচ্ছে কিছু অসুবিধা আছে, যার জন্য এরকমভাবে বসেছে। আর মা এইসব কাজে একদম ভীষণ ফাস্ট, ভীষণ ভালো পারে। আর আমি একটুখানি ভিডিও করছিলাম, আমার বড় ছেলেও তার সাথে দিদুনের সাথে একটু যোগ লাগিয়ে দিল যে দিদুন চলো তোমার সাথে আমি একটু কাজ করি। ওর আবার কাজ দেখলে কাজ করা পায়। হ্যাঁ, তো এই জন্য করে ডিমের গুঁড়াতে ওই যে চুবিয়ে চুবিয়ে দিদুনকে দিচ্ছে, হেল্প করছে। আর দিদুন ওই যে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। 3 কেজি হচ্ছে কি যে ভেটকি মাছ এনেছে, তার থেকে ওই যে ফিলে বের করেছে। আর এদিকে আমার যে রান্নার লোক দেখো, আমার বড় ভাই হচ্ছে রান্না করছে। রান্নার খানিকটা হচ্ছে আমার বড় ভাই করে দিচ্ছে, আমার বড় ভাই ভীষণ ভালো রান্না করে। আর 3 কেজি খাসির মাংস এনেছে, এই যে আমি অর্ধেক মেখে রেখেছি, আর অর্ধেক হচ্ছে আমার বড় ছেলে আমার মাখছে। আর এদিকে হয়েছে কি যে চিংড়ি মাছের মালাইকারি, বড় বড় চিংড়ি মাছ এনেছিল 3 কেজি, তো সেই 3 কেজি মাছ পুরো রান্না হয়েছে। কজন মানুষ খাবো তার ঠিক নেই, কিন্তু এক গাদা রান্না করেছে। বড় একটা কাতলা মাছ নিয়েছে, সেই কাতলা মাছের দই কাতলা করেছে। ওই যে আমার ছোটো মাসি, আমার আর এক মাসির মেয়ে, তো ওই রান্না করে রেখেছে। আর দেখো কত বড় কড়াতে মাংস হচ্ছে, দেখেছো? আমার মা ওই হাত নিয়ে কিন্তু অত মাংস হচ্ছে সব কিছু করছে। আর আমি এইদিকে যে আশীর্বাদের সব জিনিসপত্র জোগাড় করছি, ধান দুব্ব আর হচ্ছে কি যে চন্দন বাটা আমি সব বাড়ি থেকে জোগাড় করে নিয়ে গেছিলাম, তো সেইগুলো সব বের করে গুছাচ্ছি। আর ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে গেছিলাম, তো সেইগুলো সব জোগাড় করে ওইদিকে আশীর্বাদ হবে, তো সেই দিকে সব কিছু জোগাড় করে দিচ্ছি। আর মা মাসি এগুলো তো রান্নায় ব্যস্ত, আমি আর রান্নার দিকে যাইনি, কারণ ওরা সবাই রান্না করছে বলে আমি আর ওই দিকে যাইনি, আমি এই দিকের জোগাড়টা করে নিলাম। প্রচুর রান্না করেছে, প্রচুর। আমার ছোটো মাসি না ভীষণ খাটে, আমাদের জন্য ভীষণ করে, জানো তো। আমার যখন বিয়ে হয়েছিল তখনও করেছিল। আমার মাসি আমার থেকে খুব একটা বড় না হলেও, কিন্তু বয়সে বড় না হলেও কিন্তু মন থেকে অনেকটাই বড়। সব সময় টাকা পয়সা যা যখন যা কিছু হয় সব কিছু দিয়ে সাহায্য করে। আজ এই মাসতুতো ভাইয়ের যে আশীর্বাদ হচ্ছে, এত খরচ খরচা সব মাসি নিজের টাকায় সব কিছু করেছে। কী না করেছে, মানে রান্না যে এত রান্না করেছে যে মনে হয় কারোর বিয়ে বাড়িতেও হয়তো এত রান্না হয় না। আমার এই ছোটো মাসি এত মানে খরচা করেছে। তো যাই হোক, আমার যেহেতু হচ্ছে কি যে মামারা নেই, তো মামা নেই, দাদু নেই, দিদিমা নেই, তো আমাদের সব কিছু আমার এই ছোটো মাসি করে। আমাদের জন্য আমার ছোটো মাসিটা হচ্ছে কি যে বিয়েও আজ পর্যন্ত করতে পারলো না, কারণ আমাদের মানে আমার মাকে দেখা বলো বা আমাদের সবাইকে দেখা বলো, ছোটোবেলা থেকে আমার এই ছোটো মাসিই সব কিছু করেছে। তো এই জন্য করে আর বিয়ে টিয়ে করেনি। তো এই যে মাসি যে এখানে কাজ করে সেইখানেই হচ্ছে কি যে আমরা এই অনুষ্ঠানটা করেছি। তো ওই বাড়িতে কেউ থাকে না সেইভাবে, তো এই জন্য করে এইখানেই অনুষ্ঠানটা হয়েছে। এই যে আমার ভাইয়ের বউও এসছে, ভাই এসছে, বড় ভাই তো সকাল দিয়েই রয়েছে, কারণ যেহেতু রান্না বান্নাগুলো করছে, কারণ এত রান্না তো মা অত রান্না করে পারে না। হ্যাঁ করে, কিন্তু তাও বড় ভাই করলে থাকলে একটু হেল্প হয়। তো এটা আমার আরেকটা মায়ের মামাতো বোন, সেই মাসিও মায়ের কাছে থাকে, তো সেই মাসি হচ্ছে কি যে আশীর্বাদ করে দিল। তারপরে আমি করব, আমার ভাইয়ের বউ করবে, আমার মাসির মেয়ে করবে, সবাই করবে। তো ওরই হচ্ছে 2 দিন পরে বিয়ে, তো তার জন্যই হচ্ছে আমাদের বাড়ি থেকেই প্রথম আশীর্বাদ পর্ব শুরু হলো, খাওয়া দাওয়া শুরু হলো। তো সেইভাবে তো করার কেউ নেই, তো আমরা করেছি। ওর দিদিরা আছে, একটা দিদি আছে, একটা বোন আছে, তারা হয়তো করবে, তো আমরাই হচ্ছে সবার প্রথমে করে নিলাম। খুব ভালো, আমার এই মাসির ছেলেটা ভীষণ ভালো একটা ছেলে, দেশে থাকে জানো তো, কিন্তু ভীষণ সরল সিধে, ভীষণ ভালো। তো ওই জন্য করে এর সব কিছুতে আমরা সব সময় মানে সবাই সব কিছু হচ্ছে করে। এত ভালো ছেলে কি বলবো। এই আমার ভাইয়ের বউও এসে গেছে, ও একটুখানি আশীর্বাদ করে নিচ্ছে। আমার বড় ভাই যেহেতু ওর থেকে একটুখানি বড়, তো মা বললো যে সুমন তুমি আশীর্বাদ করতে পারবে, তো এই জন্য করে সুমন একটুখানি আশীর্বাদ করে নিল। ও আবার হচ্ছে কি সুমন যেহেতু হচ্ছে কি যে বড়, তাই আবার বৌদি বলে ও একটুখানি প্রণাম করে নিল।
রান্না তোমরা রান্না দেখলে আশ্চর্য হয়ে যাবে, কত রকম যে রান্না করেছে গো। আমি তো এত রান্না করেছে বলে আমি ভিডিওই করতে পারিনি, কত ভিডিও করবো, ওই জন্য করে রান্নার ভিডিও আর কিছু করিনি। তো কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, তারপরেই তোমরা তাহলে বুঝতে পারবে। এই যে আমার ছোটো মাসি এবার আশীর্বাদ করে দিচ্ছে। ভীষণ ভালো গো, ভীষণ ভালো মানে আমার ছোটো মাসি সবার জন্য এত করে যে কি বলবো। তাই ছোটো মাসিও আশীর্বাদ করে নিচ্ছে। তো ও রান্নাবান্না করেনি, যেহেতু ওর বিয়ে হয়নি, ওই ভেবে হয়তো ও রান্নাবান্না করলো না। কিন্তু মা বললো যে তোর তো বিয়ে হয়নি, তুই তো এই নয় যে তুই কোনো যে তুই করতে পারবি না। কিন্তু তাও ও বললো না, তোমরা হচ্ছে কি তোরা সবাই এসে সব কিছু করবি, আমি সব কিছু জোগাড় করে দেবো। আর যে আমার বোন, এটা মাস্তুতো বোন, ও হচ্ছে ছোট, কিন্তু তাও। আর আমার ভিডিওটা কোথায় গেছে আমি জানি না, আমি কোথাও খুঁজে পেলাম না। ও ছোটো বলে ও হচ্ছে কোনো করেনি, আশীর্বাদ করেনি, ও শুধু একটু জল মিষ্টি খাইয়ে দিয়েছে। আর দেখো খাবারের থালি আমি সাজিয়ে দিয়েছি, পছন্দ হয়নি। ফিশ কাটলেট, পমফ্রেট মাছ ভাজা, পাবদা মাছের ঝাল, তারপরে মাছ ভাপা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দই, চিংড়ি মাছ দিয়ে পটল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মানে কি হয়নি, আমি শুধু ভাবছি। আমি গুছিয়ে দিয়েছি, হয়নি। এতগুলো রান্না কোথায় গুছাবে, ওই যে দুজনে মিলে কাড়াকাড়ি করছি। আমি যে নে তোরা কাড়াকাড়ি কর, আমি তোদেরকে একটু ভিডিও করি। তো ওরা দুজনে কাড়াকাড়ি করছে, কোথায় থালা দেবে কোনো কিছু খুঁজে পাচ্ছে না। মানে এত রান্না করেছে যে খুঁজে পাচ্ছে না। তাও তো এর মধ্যে একটা জিনিস নেই, লাউ পাতা দিয়ে ভেটকি মাছ ভাপা, সেটা তো এর মধ্যে এখনও দেওয়াই হয়নি। সেটা ওকে হচ্ছে পরে ভুলে যাই, ভিডিও করার পরে তারপরে মনে পড়ে। তো তখন হচ্ছে আমি আবার আমার ছোটো ছেলেকে খাওয়াতে বসি বলে সেটা আর করা হয়নি। তাই ওকে একটু হাসাহাসি করছিলাম যে তুই এতগুলো খাবার কী করে খাবি, কোথা দিয়ে শুরু করবি আর কোথা দিয়ে শেষ করবি রে। তো এই দেখো আমার ছোটো ছেলের জন্য খাবার নিয়ে বসে পড়েছি, আলু পোস্ত, আর হচ্ছে কি যে একটুখানি হচ্ছে কি যে নিয়েছি মাছ, ওই যে দই কাতলা যেটা করেছে ওইটা। আর যে চিংড়ি মাছ দিয়ে পটল করেছে ওগুলো আর নেইনি গোপাল ঠাকুরের জন্য। এদিকে ভাই খেতে বসেছে, এক এক করে খেতে বসছি, এত রান্না হয়েছে তো অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য আমি গোপাল ঠাকুরকে নিয়ে খাওয়াতে বসে গেছি। আর এদিকেই দেখো এটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে বসেছে। তা আমাকেও বলছে তুমি একটু খাও, মানে ভাত খেয়ে নিয়েছে, ওই গোপালের থালায় যা ছিল এত তরকারিপত্র দেখে না আমি কী খাবো কিছু ভেবেই পাচ্ছি না। আমার বড় ছেলে আবার চিংড়ি মাছ খায়নি, সেই চিংড়ি মাছের মাথা খেয়ে যেন পেট সব একদম ভরে রয়েছে, ফিশ কাটলেট খেয়ে। তো একটুখানি ওই যে মিলিন্ডা খাচ্ছিলাম, তো মিলিন্ডা আমার একদম ভালো লাগে না। আমি বলছিলাম আমার কালো জল ভালো লাগে, মিলিন্ডা একদম ভালো লাগে না। কীরকম যেন লাগছে, গালে টক টক না কেমন মিষ্টি মিষ্টি কেমন যেন লাগে, একদম ভালো লাগে না খেতে। আর আমার গোপাল ঠাকুররা তো ওইদিকে সব খেলা করছে। আর দেখো রাত্রির বেলায় আমি একবার চলে এসেছি তাড়াতাড়ি করে, আমার বর যেহেতু যায়নি তো তার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, মাছের মাথা দিয়ে ডাল, এদিকে হচ্ছে কি যে মাংস তরকারি, আর এটা হচ্ছে কি যে চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে কি যে মাছ যেটা বানিয়েছিল কাতলা মাছ সেটা পাঠিয়েছে, দই আর পাঠিয়ে দিয়েছে। দইটা আমি একটাই এনেছি, আর কিছু আনিনি। ওইটা আলু পটলের তরকারি, এটা ফিশ কাটলেট, সব কিছু অল্প অল্প করে পাঠিয়ে দিয়েছে, যেহেতু যায়নি ওর বাবা। তা আমি এসেই মাত্র আগে ফিশ কাটলেটটা ভাজা করছি, যে একটুখানি দিয়ে দিই খেতে পারবে, তাহলে যায়নি তো কী হয়েছে, আমরা সবাই খেয়েছি আর একজন খাইনি, তো ওই জন্য করে আমি একটু ভাজা করে দিই। তো চলো আজকের ভিডিওটা একটুখানি হচ্ছে কি একটুখানি, যেহেতু রোজই তো একরকম ভিডিও হয়, খাওয়া দাওয়া, রান্নার কাজ, চুলের ভিডিও, এইসব, তো একটুখানি অনুষ্ঠান হয়েছে বাড়িতে, তা ভাবলাম চলো এই ভিডিওটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ। তো চলো আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট।